পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে তার একটি বিতর্কিত পোস্ট নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এবং সেখানে সেই পোস্টে তিনি লিখছেন, একটা কথা ছিল কমরেড, 13 দিন রাত তোরা দিন রাত যাই জাগিস না কেন, শূন্য ছিলি শূন্য থাকবি। প্রশাসনিক পদে থেকে এই পোস্ট কিভাবে করেন পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে, তাই নিয়ে উঠছে প্রশ্ন। পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দের বিতর্কিত পোস্ট, একটা কথা ছিল কমরেড, তোরা দিন রাত যাই জাগিস না কেন, শূন্য ছিলি শূন্য থাকবি। প্রশাসনিক পদে থেকে কিভাবে এমন পোস্ট? মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, এই পাটুলি থানার ওসির এই পোস্ট, প্রথমত এই পোস্ট ঠিক কি উদ্দেশ্যে এবং প্রশাসনিক পদে থেকে এই ধরনের পোস্ট কি কারণে, কি জানা যাচ্ছে? দেখো, কি কারণ সেটার উত্তর পাটুলি থানার ওসি তিনি দিতে পারবেন, কারণ তিনি তার সোশ্যাল মিডিয়ার পেজে, অফিসিয়াল পেজে তিনি পোস্ট করেছেন। কিন্তু প্রশাসনিক পদে থেকে যে জায়গায় বিতর্কটা শুরু হয়েছে, যে প্রশাসনিক পদে থেকে একজন ওসি তিনি কিভাবে এরকম সরাসরি একটি রাজনৈতিক দলকে টার্গেট করে পোস্ট করলেন, শুধু তাই নয়, এই পোস্টটা নিয়ে বিতর্ক ছড়িয়েছে এবং তিনি কিভাবে কর্তব্যরত অবস্থায় তিনি যখন রয়েছেন, তিনি অন ডিউটি থাকেন, সেখানে তার রাজনৈতিক স্ট্যান্ড এটা হওয়া উচিত কিনা এবং প্রকাশ্যে তিনি সেই পোস্ট করতে পারেন কিনা, সেই প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু সরব হয়েছে অন্যান্য রাজনৈতিক দল এবং বিশেষ করে যাদেরকে টার্গেট করা হয়েছে তাদের তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন রকম প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এর পাল্টা পোস্ট করেছেন, তার পরিচয় দিয়ে পোস্ট করেছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। এখানে তীর্থঙ্কর বাবু তিনি পাটুলি থানার কর্তব্যরত ওসি, তিনি সেখানে এরকম একটি রাজনৈতিক পোস্ট সরাসরি কিভাবে করতে পারেন এবং আদৌ করতে পারেন কিনা সে নিয়ে কিন্তু ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। ধন্যবাদ মৌমিতা। আমাদের অপর প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে তার এই পোস্ট এবং এই পোস্টকে ঘিরেই বিতর্ক শুরু হয়েছে, পুলিশ মহল থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? দেখো, বড় অংশ কিন্তু গোটা বিষয়টা নিয়ে ক্ষুব্ধ। তিনি একজন অফিসার, তিনি একটি ডিসিপ্লিন ফোর্সের সঙ্গে অফিসার এই জায়গা থেকে এরকম একটি একটি রাজনৈতিক দলকে সরাসরি আক্রমণ করে ফেসবুকে এরকম একটি পোস্ট করছেন এবং সেটা নিয়ে কিন্তু লালবাগ পুলিশের কর্তারা তারা অত্যন্ত অস্বস্তিতে পড়ছেন এবং তারা স্পষ্টভাবে যে বার্তা দিয়েছেন যে এই ঘটনা কোনোভাবে বরদাস্ত করা হবে না, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কেন তিনি এই ধরনের পোস্ট করলেন এবং তোমার বিভিন্ন সময় কিন্তু এইরকম বিভিন্ন পিয়ালি, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, আপনাদের আরো একবার জানাবো। পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দের বিতর্কিত পোস্ট। তীর্থঙ্কর দে তিনি পোস্ট করেছেন, একটা কথা ছিল কমরেড, তোরা দিনরাত যাই জাগিস না কেন, শূন্য ছিলি শূন্য থাকবে। আর এখানেই প্রশ্ন উঠেছে যে প্রশাসনিক পদে থেকে কিভাবে এমন পোস্ট? পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দের পোস্ট নিয়ে বিতর্ক ছড়িয়েছে এবং কিভাবে প্রশাসনিক পদে থেকে রাজনৈতিক পোস্ট করছেন তা নিয়ে এই প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দের যে পোস্টটি সামনে এসেছে সেখানে তিনি লিখছেন যে একটা কথা ছিল কমরেড, তোরা দিনরাত যাই জাগিস না কেন, শূন্য ছিলি শূন্যই থাকবি। তিনি একটা প্রশাসনিক পদে রয়েছেন, সেখানে থেকে একটা এরকম রাজনৈতিক পোস্ট কিভাবে দেখছেন শতরূপ? দেখুন, এগুলো না আমাদের নতুন করে দেখার কিছু নেই। 12-13 বছর ধরে পুলিশের এই নির্লজ্জ দলদাসের ভূমিকা আমরা দেখে আসছি, কিন্তু এটা বাকি মানুষকে দেখতে হবে। এবং আপনারা দেখেছেন গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে ডাক্তারদের রাজনীতি করা উচিত নয়। আমরা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছি, ডাক্তারদের রাজনীতি করা উচিত নয়, এবার থেকে কি পুলিশের রাজনীতি করা উচিত? তার মানে সরাসরি সরকারের একজন অফিসার পুলিশ, যার হাতে ল অ্যান্ড অর্ডার এবং সংবিধানে যার নিরপেক্ষতা বাধ্যতামূলক, যার রাজনৈতিক নিরপেক্ষতা বাধ্যতামূলক সংবিধানে, সে থানায় বসে থানা চালাচ্ছে এবং এই ধরনের পোস্ট করছে। এরপরে আপনারা কেউ বিশ্বাস করেন যে এরা যখন ডিউটি করে তখন এরা নিরপেক্ষভাবে করে? এই পাটুলি থানায় আপনারা জানবেন লোকসভা ভোটের সময়, যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রচারের সময় তৃণমূল হাঙ্গামা করে, মারধর করে আমাদের লোকজনকে। তারপর তৃণমূলের সেই গুন্ডাদেরকে গ্রেপ্তার করার বদলে আমাদের এক ক্যান্সার আক্রান্ত, কেমোথেরাপি চলছে এমন এক পার্টি কর্মীকে থানায় নিয়ে গিয়ে এই পাটুলি থানার ওসির নেতৃত্বে তার উপর অত্যাচার করা হয়। এই হচ্ছে পুলিশের ভূমিকা। এই যে যারা আমাদেরকে ভোটের রেজাল্ট দেখায় না, তাদেরকে বলছি যে কি ধরনের প্রতিকূলতার মধ্যে পশ্চিমবঙ্গের একটা বিরোধী দলকে রাজনীতি করতে হয়, এইটা একটা উদাহরণ। একটু বাড়কিয়ে পোস্টটা করে ফেলেছে, বাকি ওসিরা হয়তো খোলাখুলি পোস্টটা করছে না, কিন্তু এর চেয়েও বেশি দলদাসত্ব তারা তাদের কর্মক্ষেত্রে করছে। কিন্তু আমরা জানতে চাই মানুষের কাছে এবং জুডিশিয়ারির কাছে যে এইটা আর কতদিন বরদাস্ত হবে। ধন্যবাদ। সিপিআইএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।
পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে এবং তার একটি বিতর্কিত পোস্ট তিনি পোস্ট করেছেন, একটি কথা ছিল কমরেড, তোরা দিনরাত যাই জাগিস না কেন শূন্য ছিলি শূন্য থাকবি। আর এখানেই প্রশ্ন উঠেছে, প্রশাসনিক পদে থেকে কিভাবে এমন পোস্ট, প্রশাসনিক পদে থেকে কিভাবে এরকম রাজনৈতিক পোস্ট করা যায়। একেবারে সম্প্রীতি একেবারে সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও এই পোস্ট একেবারে স্পষ্ট নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্যেই করা। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অরূপবাবু, পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দের এই পোস্ট জানিয়ে বিতর্ক ছড়িয়েছে, সেখানে তিনি লিখছেন, তোরা দিনরাত যাই জাগিস না কেন শূন্য ছিলিস শূন্যই থাকবি। কিভাবে দেখছেন একজন প্রশাসনিক পদে থেকে এভাবে রাজনৈতিক পোস্ট করলেন? না, আমি আবারও বলছি, প্রথম কথা আপনাদের মাধ্যমে সামাজিক মাধ্যমে পোস্টটা দেখেছি, এই ধরনের পোস্ট না হলেই ভালো হতো। কিন্তু এটাও ঘটনা, পার্সোনাল ইজ পলিটিক্যাল। পুলিশের কিন্তু রাজনীতি করবার অধিকার আছে, পুলিশের সংগঠন করবার অধিকার আছে, এবং রাজ্য সরকারের মধ্যেই পুলিশ কর্মচারী ফেডারেশন তারা যথেষ্ট শক্তিশালী সংগঠন। তার বাইরে দাঁড়িয়ে এটা দেখতে হবে উনি কি এটা ওনার পাটুলি থানার যে অফিসিয়াল পেজ সেই পেজ থেকে পোস্ট করেছেন, না ওটা ওনার ব্যক্তিগত প্রোফাইল থেকে পোস্ট করেছে। ব্যক্তিগত প্রোফাইলে মানুষ ব্যক্তিগত মতামত জানাতেই পারে। উনি কি ভোট দেন না? উনি ভোট দিলে তো কোনো না কোনো রাজনৈতিক দলকেই ভোট দেন, বা কোনো না কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেই তিনি ভোটটা দেন। তাই স্বাভাবিকভাবেই যদি ওনার পার্সোনাল প্রোফাইল থেকেই পোস্ট হয়ে থাকে, তাহলে ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে আমাদের কারো কিছু বলার নেই। গণতন্ত্রে যেরকম আমাকে আপনাকে একজন সাংবাদিক হিসেবে ভোটদানের অধিকার রয়েছে, যে কোনো দলকে আমার পছন্দ মতো ভোট দিতে পারি, বা কোনো দলকে আমার পছন্দ মতো তাকে ভোট না দিতে পারি, তেমনি একজন পুলিশ অফিসারেরও অধিকার আছে কোনো না কোনো রাজনৈতিক দলকে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার, পছন্দের দলকে ভোট দেওয়ার, বা অপছন্দের দলকে ভোট না দেওয়ার। এটা দেখবার যে উনি যে পোস্টটা করেছেন সেই পোস্টটা কি উনি ওনার ব্যক্তিগত প্রোফাইল থেকে করেছেন, না পাটুলি পুলিশের অফিসিয়াল পেজ থেকে বা কলকাতা পুলিশের অফিসিয়াল পেজকে ব্যবহার করে করেছেন। যদি পেজকে ব্যবহার করে করেন তাহলে বলবো অন্যায় কাজ হয়েছে, কিন্তু যদি ওনার ব্যক্তিগত প্রোফাইল থেকে পোস্ট করে থাকেন তাহলে পার্সোনাল পলিটিক্যাল, তাতে অস্বাভাবিকতার কিছু নেই। বোঝা যাচ্ছে অরূপবাবু, ধন্যবাদ। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।